হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম ইয়ামাহার শোরুমে, বিজয় মোটরস। আমার পিছনে যে বাইকটি দেখছেন এটি হচ্ছে ইয়ামাহা R15 রেসিং ব্ল্যাক এডিশন। আমি আজকে এই বাইকটির উপরে দেখাতে চলেছি। তো তার আগে একটি কথা, এখন কিন্তু ইয়ামাহা FZS ভার্সন 3 বুকিং চলছে। ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার এবং শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে আপনারা বুকিং দিতে পারবেন। বুকিংটা যত দেরিতে দেবেন তাহলে কিন্তু আপনার সিরিয়ালটা অনেক দেরিতে চলে যাবে। এর পরবর্তীতে ভিডিও দিব আমি ইয়ামাহার বাইকের, সেই ভিডিওতে FZS ভার্সন 3 সম্পর্কে জানতে পারবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে যে বেল আইকনটি আসবে এটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে চলে যায়। তো আর বেশি কথা বলাচ্ছি না দর্শক, শুরু করবো আজকের ভিডিওটি। ইয়ামাহা R15 রেসিং ব্ল্যাক। দর্শক, এখন যে বাইকটি দেখছেন এটি হচ্ছে ইয়ামাহা R15 রেসিং ব্ল্যাক ভার্সন 3। যদি আমি দূর থেকে দেখাই তাহলে বাইকটি দেখতে ঠিক এমন হবে, যদি চারিদিক থেকে দেখাই তাহলে দেখতে এমন হবে। দর্শক, আমি যদি বাইকটির সামনেরটা দেখাই সামনের দিক থেকে তাহলে দেখতে ঠিক এমন হবে। সামনে যে হেডলাইটটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে স্লিম টুইন আই, মানে দেখতে কিছুটা মানুষের চোখের মতো দুই পাশে। মানে গর্জিয়াস একটি ডিজাইন করেছে সামনের দিকে। সামনের হাইড্রোলিক্সটা হবে হচ্ছে আপসাইড ডাউন টেলিস্কোপিক হাইড্রোলিক্স। যদি দুই পাশ থেকে দেখায় তাহলে দেখতে এমন হবে। এবং এর পাশাপাশি এখানে ব্যবহার করা হয়েছে যে মাডগার্ডটি, এটি হচ্ছে প্লাস্টিক ফাইবার মাডগার্ড। বাইকটির ফ্রন্টে যে টায়ার ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ইন্দোনেশিয়ান কোম্পানির টায়ার, ইন্দোনেশিয়ান স্বনামধন্য কোম্পানির একটি টায়ার। এর সাইজ চলে আসবে 100/80 এবং রিমের সাইজ আসবে 17 ইঞ্চি এবং অ্যালয় রিম পেয়ে যাবেন। বাইকটির ফ্রন্টে যে ডিস্ক ব্যবহার করা হয়েছে এটি অনেক ব্যাস বিশিষ্ট, যেটি হচ্ছে 282 মিলিমিটারের ব্যাস আসবে। পেছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে 140/70 এবং রিমের সাইজ ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি। আমি যদি টায়ারটার গ্রিপ দেখাই তাহলে এই টাইপের গ্রিপ পেয়ে যাবেন এবং পেছনের ডিস্ক পেয়ে যাবেন। এই ডিস্কটি হচ্ছে 220 মিলিমিটার ব্যাস বিশিষ্ট। তার পাশে যদি সাইলেন্সারটি দেখায় এক্সজস্টটি তাহলে দেখতে ঠিক এমন হবে। সাইলেন্সারের মাফলারটি নতুন ডিজাইনের একটি মাফলার ব্যবহার করা হয়েছে এখানে। তার পাশে পেয়ে যাচ্ছেন এখানে পাদানি এবং সম্পূর্ণ যে স্ট্রাকচারটি আছে পাদানির সম্পূর্ণ কিন্তু অ্যালুমিনিয়ামের হবে। পেছনের যে চেনটি ব্যবহার করা হয়েছে এখানে দেখতে ঠিক এমন হবে এবং চেনে কোনো চেন কভার থাকবে না, শুধুমাত্র উপরের দিকে একটি প্লাস্টিকের কভার দেওয়া হয়েছে। বাইকটিতে রিয়ার সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে লিঙ্ক মনোক্রস। আমি যদি একটু ভেতর থেকে দেখাই তাহলে দেখতে ঠিক এমন হবে। বাইকটি যদি পেছন থেকে দেখাই তাহলে এখানে ব্যবহার করা হয়েছে অ্যারোডাইনামিক LED টেল লাইট। দর্শক একটু দেখলেই বুঝতে পারবেন এখানে। এবং এর পাশাপাশি যে সিগন্যাল লাইটটি ব্যবহার করা হয়েছে অ্যারোডাইনামিক হবে। এর মাঝে ব্যবহার করা হয়েছে নাম্বার প্লেট লাগানোর জায়গা এবং তার ঠিক উপরে পেয়ে যাবেন একটি LED লাইট, যাতে করে নাম্বার প্লেটটি স্বচ্ছভাবে দেখা যায়। বাইকটির মাস্কুলার ট্যাঙ্কটি যদি দেখায় তাহলে দেখতে এই টাইপের হবে এবং ফুললি ডিজিটাল স্পিডোমিটার পেয়ে যাবেন বাইকটিতে। বাইকটিতে 3 পার্ট হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, দেখতে ঠিক এমন হবে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলড 4 স্ট্রোক এবং 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং সিলিন্ডারের বোর পেয়ে যাবেন হচ্ছে 58 এবং স্ট্রোক থাকবে হচ্ছে 58.7 মিলিমিটার। বাইকটি যে ইঞ্জিন কম্প্রেশন রেশিও থাকবে 11.6:1, ডিসপ্লেসমেন্ট 155 সিসি। ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার থাকবে হচ্ছে 14.2 কিলোওয়াট, এতে থাকবে 10,000 RPM। ম্যাক্সিমাম টর্ক থাকবে 14.7 নিউটন মিটার বা 8,500 RPM। স্টার্টার সিস্টেম অবশ্যই ইলেকট্রিক স্টার্ট পেয়ে যাবেন বাইকটিতে, কোনো কিকার সিস্টেম নাই। লুব্রিকেশন সিস্টেম ওয়েট শাম্প। ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি থাকবে হচ্ছে টোটাল 1.05 লিটার
পেরিওডিক্যাল যেটা চেঞ্জের সিস্টেম হচ্ছে 0.85 লিটার এবং রিপ্লেসমেন্ট অয়েল ফিল্টার থাকবে 0.95 লিটার। বাইকটিতে অবশ্যই ব্যবহার করা হয়েছে ফুয়েল ইনজেকশন সিস্টেম। ট্রান্সমিশন বাইকটির গিয়ার পেয়ে যাবেন 6টি। গিয়ারটি দেখায় তাহলে দেখতে ঠিক এমন হবে এবং সম্পূর্ণ ম্যানুয়াল গিয়ার সিস্টেম। 6টি গিয়ার পেয়ে যাবেন বা 6টি ট্রান্সমিশন পেয়ে যাবেন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডেল্টা বক্স ফ্রেম, যা উঁচু নিচু রাস্তায় বাইকটির ওজন কমায় এবং ভাইব্রেশন কমায় এবং ওজনটাকে কন্ট্রোলের মধ্যে রাখে শুধুমাত্র এই ডেল্টা বক্স ফ্রেম ব্যবহারের কারণে। বাইকটির ওভারঅল লেন্থ থাকবে 1990 মিলিমিটার, ওয়াইড থাকবে 725 মিলিমিটার এবং হাইট থাকবে হচ্ছে 1135 মিলিমিটার। হুইল বেজ আমি কিন্তু বারবারই বলে থাকি, সামনের চাকার সেন্টার থেকে পেছনের চাকার সেন্টার পর্যন্ত যে মাপটি এটি থাকবে হচ্ছে 1325 মিলিমিটার। মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে মাটি থেকে ইঞ্জিনের হাইট থাকবে 170 মিলিমিটার। সিট হাইট এটি থাকবে হচ্ছে 815 মিলিমিটার এবং কার্ভ ওয়েট ব্যবহার করা হয়েছে বাইকটিতে 137 কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যে মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এর ক্যাপাসিটি পাওয়া যাবে হচ্ছে 11 লিটার। সো ভিউয়ার্স, এতক্ষণ যে বাইকটি দেখলেন এটি হচ্ছে ইয়ামাহা R15 ব্ল্যাক রেসিং এডিশন ভার্সন 3। এই বাইকটির মাইলেজ পেয়ে যাবেন 40 কিলোমিটার প্লাস। লং রুটে আরেকটু বেশি হবে, হয়তো 45 কিলোমিটার পেয়ে যেতে পারেন যদি লং রুটে বাইকটি চালান। তো একটু ব্যাপার দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। তার আগে আরেকটি কথা বলে নিই, সেটি হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 3 বাইকের বুকিং চলছে বিজয় মোটরসে, কুষ্টিয়া যে শাখা আমরাপাড়াতে। তো এই ব্যাপারে বিজয় মোটরসের মেন ওনার নাজমুল ইসলাম স্বাধীন ভাই বুকিং এর ব্যাপারে কিছু আপনাদের জানাবেন। সকল দর্শক বিন্দুকে আমাদের ইয়ামাহা বিজয় মোটরসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের ইয়ামাহা FZS এর সবথেকে আকর্ষণীয় বাইক ইয়ামাহা ভার্সন 3, ইয়ামাহা FZS ভার্সন 3 লঞ্চ হয়ে গেছে এবং অতি সত্ত্বর আমাদের বুকিং চলছে। আমাদের পুরো মাস জুড়ে বুকিং নিব এবং রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুকিং ডেলিভারি দিব। অতি সত্ত্বর যারা বুকিং করেন নাই তারা বিজয় মোটরস শোরুমে এসে বুকিং করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে এবং তার সাথে বুকিং করলে আকর্ষণীয় ডিসকাউন্টের ব্যবস্থা আছে। ডিটেলস জানতে হলে অবশ্যই শোরুমের সাথে যোগাযোগ করুন। সবুজ প্রীতি ব্লগের ভিডিও দেখে যদি কেউ ইয়ামাহা গাড়ি বুকিং করতে আসে অথবা কিনতে আসে তাদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। নাজমুল ইসলাম স্বাধীন ভাই আমাকে একটি গিফট দিচ্ছেন, তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের জানানো দরকার ছিল, ওই ভাই কিন্তু জানাচ্ছে। এই গিফটটি আমাকে স্বাধীন ভাই দিলেন পয়লা বৈশাখ উপলক্ষে। তো ভিউয়ার্স, শুনলেন তো যে ইয়ামাহা FZS ভার্সন 3 বাইকের বুকিং চলছে। ডেসক্রিপশন বক্সে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ফোনে কথা বলে বুকিং দিতে পারেন বা সরাসরি শোরুমে আসলে কিন্তু আপনারা আকর্ষণীয় একটি অফার পেয়ে যাবেন যদি আপনারা ভার্সন 3 বাইকের বুকিং দেন। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে যে বেল আইকনটি আসবে এটিতে ক্লিক করে রাখবেন যাতে করে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে চলে যায়। তার বেশি কথা বাড়াচ্ছে না, এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।